আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো, পূর্বে যে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনারা কিভাবে 100% একটি হিউম্যান কন্টেন্ট লিখতে পারবেন, কিন্তু সেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে। তো আপনারা অনেকে চ্যাট জিপিটির নাম শুনে থাকবেন, যে চ্যাট জিপিটি হলো একটা সম্পূর্ণ ফ্রি একটি টুলস। এবং এছাড়াও আপনার মার্কেটে যেমন জাসপার, কপি, এগুলো কিন্তু পেইড টুলস, কিন্তু আপনার এগুলোর কিছু ট্রায়াল আমরা বের করা যায়, কিন্তু এই ট্রায়ালের সিস্টেমগুলো এই ভিডিওতে এখন দেখাবো না। আমরা প্রথমে ফ্রি একটা টুলস ব্যবহার করে একটা আর্টিকেল লেখা শিখবো, এরপরে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলো দিয়ে আপনারা মিনিটের ভিতরে আপনার আর্টিকেল তৈরি করতে পারেন, কিন্তু প্রিমিয়াম টুলস দিয়ে এবং আপডেট আপনার যে ডেটগুলো আছে এই ডেটগুলোতে। কিন্তু আপনারা এখন ধরেন আপনার অনেকেই কিন্তু এই চ্যাট জিপিটি ইউজ করেন, তো চ্যাট জিপিটির কিন্তু একটা খারাপ দিক আছে, এবং খারাপ দিক বলা যেতে পারে বলতে তাদের কাছে কিন্তু লেটেস্ট কোনো তথ্য নাই। তো চ্যাট জিপিটি কিন্তু একটা এপিআই, এটা আপনার ওয়েবসাইটে যতগুলো তথ্য আছে সেখান থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে কিন্তু আপনার অ্যান্সার দিয়ে থাকে। তো এর কিন্তু নিজস্বভাবে কোনো ক্ষমতা নাই যে নিজে কিছু আপনার ইনভেন্ট করে দিবে আপনার কাছে। তো এটা আপনাকে আগে বুঝতে হবে। তো 2022 অথবা 23 সালের কোনো আপডেট কিন্তু চ্যাট জিপিটি জানে না। এখন তারা প্রিমিয়াম হয়তো বা তৈরি করার চেষ্টা করছে, এখন প্রিমিয়াম হয়তো যখন তৈরি হয়ে যাবে তখন তাতে আপনার আপডেটটা থাকবে। তো এখানে আমরা যদি একটু বুদ্ধি খাটাই, ব্রেন খাটাই, তাহলে কিন্তু আমরা হিস্টোরিক্যাল টাইপের কোনো ওয়েবসাইট যদি আমরা রানিং করতে চাই, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, এই ধরনের বিভিন্ন প্লেস সম্পর্কে হিস্টোরিক্যাল প্লেস টাইপের যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে কিন্তু এটা চ্যাট জিপিটি বেস্ট। কারণ এরা কিন্তু পাস্টের অনেক নিউজ জানে, পাস্টের যত নিউজ এরা সবই জানে। তো সেক্ষেত্রে আমরা বলা যায় যে হিস্টোরিক্যাল টাইপের প্লেস যদি আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি, নেচার কিংবা ট্রাভেলিং সাইট যদি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি বেস্ট বলা যেতে পারে, কারণ এরা হিস্টোরিগুলো সবকিছুই জানে। তো আমরা বেশি কথা বলবো না, আমরা এই যখন বললাম যে হিস্টোরিক্যাল টাইপের কোনো একটা আর্টিকেল তৈরি করব কিভাবে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি যে দেখেন, রাইট এ ফুল আর্টিকেল অ্যাবাউট 10 বেস্ট historical place ইন ইউএসএ। ঠিক আছে, আমরা কিন্তু এটা ইউএসএ, এটা বড় দিয়ে দিই, ইউএসএ। তো এটা কিন্তু যেহেতু হিস্টোরিক্যাল টাইপের আমরা কোশ্চেন এখানে আস্ক করছি তাদের কাছে, দেখেন এরা কিন্তু খুবই দ্রুততার সাথে আমাকে হিস্টোরিক্যাল টাইপের প্লেসটা কিন্তু এখানে তারা দিয়ে দিবে। কারণ আমি বারবারই বলছি, এরা কিন্তু লেটেস্ট কোনো তথ্য ওইভাবে জানে না। এরা হয়তো বা কাজ চলছে, আমি অনেকবার ট্রাই করে দেখছি, লেটেস্ট কোনো ফোন বা লেটেস্ট আইফোন 14, আইফোন 15 এই সম্পর্কে কোনো কিছু যদি এখানে আক্স করেন, ওরা কিছুই বলতে পারে না। কিন্তু আপনার প্রিমিয়াম যেগুলো আছে, প্রিমিয়াম ওয়েবসাইট যেমন আপনার জ্যাসপার, কপি, তারপরে আপনার স্মুদিন, তারপরে সিম্পলিফাইড, এগুলো কিন্তু আপনার এরা কিন্তু অ্যান্সার দিতে পারে, বেশিরভাগই মোটামুটি ভালোই দিতে পারে। তার ভিতরে জ্যাসপার হলো বেস্ট, একেবারে কারেন্ট নিউজগুলো ওরা দিতে পারে, কারণ অনেক প্রিমিয়াম, অনেক দামি একটি ওয়েবসাইট ওটা। তো এখানে দেখেন, এরা যদি হিস্টোরিক্যাল, আপনি যদি পাস্টের কোনো তথ্য নিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, তো অবশ্যই অবশ্যই আপনার চ্যাট জিপিটির মতো সেরা কোনো ওয়েবসাইট নাই, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ইউএসএ নিয়ে 10টা আপনার কিন্তু প্লেসের নাম কিন্তু এখানে কিন্তু তারা বলে দিচ্ছে। তো যেহেতু তারা এখানে দেখেন কত সুন্দরভাবে 10টা কিন্তু এখানে লেখা শেষ, এবং একটা আর্টিকেলে যতগুলো ওয়ার্ড থাকার কথা, মানে ইন্ডেক্স হইতে 300 ওয়ার্ড লাগে। তো মোটামুটি এখানে কিন্তু 300 ওয়ার্ড ওভার হয়ে গেছে, আমার আমার যতটুকু ধারণা এখানে 300 ওয়ার্ড ওভার হয়ে গেছে। তারপরে আমি এখানে সম্পূর্ণ আর্টিকেলটা একবার দেখি। উম, এখানে এটা যদি আমরা ওয়ার্ড কাউন্টার প্লাসে যাই, দেখেন এখানে 526 ওয়ার্ডের একটি আর্টিকেল কিন্তু তারা আপনাকে রেডি করে দিয়েছে উইথ কনক্লুশন সহ। এখানে কিন্তু লাস্টে যেটা থাকে এটা কনক্লুশন টাইপের ধরা যায়, অথবা আমি যদি কনক্লুশন এখানে লিখে দিই, তো এখানে কনক্লুশন লিখবে। তো আর এখানে সব থেকে একটা বড় বিষয়, যখন আপনি প্রথম কমান্ড যেটা দিবেন আজকে, মানে কাজের শুরুতে প্রথম কমান্ড যেটা দিবেন ইউএসএ সম্পর্কে, তো আমি এখানে যত হালকা পাতলা যা লিখবো সেটাই কিন্তু এরা এখানে ধরে নিবে যে আমার এই বিষয় লিখতে বলছে, এই বিষয় লিখতে বলছে। তো এখন যদি বলে যে ট্রাভেল প্লেস, তো আমার কিন্তু ইউএসএ আর লেখা লাগবে না। এ, দেখেন আমি শুধু ট্রাভেল প্লেস লিখেছি, এখন যদি ট্রাভেল প্লেস থেকে ইন্টারমেল রাখি, তো অটোমেটিক্যালি এরা কিন্তু এই দেখেন, ইউনাইটেড স্টেটস ইজ হোম এ ভাস্ট অ্যারি অফ ইনক্রেডিবল ট্রাভেল ডেস্টিনেশন অফারিং সামথিং ফর এভরিওয়ান, হেয়ার ইজ সাম অফ দ্য বেস্ট ট্রাভেল প্লেস ইন দ্য ইউএসএ।
তো এরা কিন্তু অটোমেটিক্যালি এখানে ইউএসএ ডিটেক্ট করে ফেলছে যে আমার এই বিষয়ে মনে হয় আবারও বলতেছে লিখতে। তো আমি কিন্তু প্রথমে আমি কিন্তু এখানে বলেছি শুধু ট্রাভেল পেজ, আমি কিন্তু বলিনি যে 10টা নিয়ে লিখতে হবে। তো ওরা কিন্তু আগে যে পূর্বের যে কমান্ডটা ছিল, যে কমান্ড আমি দিকে এখানে দিয়েছিলাম যে 10 বেস্ট হিস্টোরিক্যাল প্লেস, তো ওরা মনে করছে যে 10 বেস্ট মানে ট্রাভেল প্লেস ইন ইউএসএ। তো অটোমেটিক্যালি কিন্তু সেটা এরা লেখা শুরু করে দিয়েছে। এখানে দেখতে পারেন যে অলরেডি 9টা, এরপর 10টা লস অ্যাঞ্জেলেস, তারপরে এখানে দেখেন এখানে সবকিছু ওয়াশিংটন ডিসি, তারপরে আম, এখানে দেখেন অনেক কিছু, এখানে 10টা কিন্তু এখানে কমপ্লিট করে দিচ্ছে। এখন আমাদের দেখার বিষয় এটা কিন্তু আপনার আহ, ইসের ভিতরে রয়েছে সবকিছু, হিউম্যান রাইটের আওতায় নাই, এটা কিন্তু এআই কন্টেন্ট বেজে আছে। তো আমাদের কি করতে হবে, এটা এআই কন্টেন্ট বেজে আনতে গেলে এটা দেখেন সম্পূর্ণ আমি এখানে কপি করতেছি। তো কপি করার পরে আমি এখানে কিন্তু আপনার এই দেখেন আমি এখানে একটা প্লাগ মানে এই দিয়ে রাখছি, কপি লিক্স নামে একটা ওয়েবসাইটের একটা আপনার এক্সটেনশন ফাইল এখানে অ্যাড করে রাখছি। তো এরা কিন্তু এখানে জাস্ট কপি করবেন, অটোমেটিক্যালি এখানে পেস্ট হয়ে আপনার এখানে দেখা যাচ্ছে, দেখেন 99.5% এখানে কিন্তু প্রবাবিলিটি, এই দেখেন দেখেন প্রবাবিলিটি ফর এআই, এখানে কিন্তু বলতেছে সম্পূর্ণ এআই বেজে আপনার এই কন্টেন্টটা লেখা হয়েছে। তো এটা কিন্তু গুগলে দিলে র্যাঙ্ক করার সম্ভাবনা নাই, এবং গুগল বুঝতে পারবে যে এটা কপিরাইট, এবং এটা ওরা কিন্তু ধরে ফেলবে। তো আমার এখানে দেখেন আমি সামান্য এইটুকু আপনাদের এখনই হিউম্যান রাইট করে দেখাচ্ছে। আমি এখন এখানে কুইলবট যাব, কুইলবট নামে একটা এক্সটেনশন আছে, এটা কিন্তু আপনারা এখানে পাবেন কুইলবট কোম্পানিতে, কুইলবট.com ওয়েবসাইটে গেলে কিন্তু কুইলবট পেয়ে যাবেন। তো কুইলবটের আমি এখানে এক্সটেনশন ডাউনলোড করে নিয়েছি। এখন আমি এটা প্রতিদিন এটা লগইন চাই 24 ঘন্টা পর পর। তো আমি এখানে লগইন দিলাম, লগইন দেওয়ার পরে গুগলে লগইন হলো, হওয়ার পরে এটা কেটে দিবেন। আর এখানে আপনারা এই যে পাওয়ারটা, এটা কিন্তু আপনারা ফুল করে দিবেন, ফুল ফুল করে দিলে এই জায়গায় সিনোনিম গুলো সব চেঞ্জ করবে। হ্যাঁ, সবকিছু থাকবে, মানে আপনার মিনিং একই থাকবে, কিন্তু এখানে সিনোনিম সব চেঞ্জ হবে। তো এখানে কিন্তু আমার এটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে আমি এইটা আমি এখন এই যে এইটুকু আমার কমপ্লিট হয়েছে, এটা আমি এখন এখান থেকে কপি করলাম। কপি করার পরে দেখেন আমার জাস্ট এখানে প্রেস করলে হয়ে যাবে, দেখবেন অটোমেটিক্যালি চেক দিবে। তো এখানে অটোমেটিক্যালি চেক দেওয়ার পরে দেখতে হবে যে কত পার্সেন্ট হচ্ছে, কি 99%, 99.9% প্রবাবিলিটি এআই আছে। আচ্ছা, এআই আছে কোনোভাবে হয়তো বা কাজ করিনি এটা। আমি আরেকবার এখানে একটু প্যারাফ্রেজটা দিয়ে দিই। তো প্যারাফ্রেজটা দিলাম, দেওয়ার পরে এটা কপি করলাম। কপি করার পরে এখানে যদি না হয়, প্যারাফ্রেজ যদি এখানে কাজ না করে, সেক্ষেত্রে আপনার আরো অপশন আছে সেখানে এটা এটা ঠিক করার জন্য। তো এটা আমি একবারে ভালো হয়েছে যখন কাজ করিনি, কারণ অনেক সময় এখানে কাজ করে, অনেক সময় কাজ করে না। তো এখানে আমি আপনার একটা জিনিস দেখাই, সেটা হলো যে স্মল এসইও টুলস নামে যে কোম্পানিটা মানে ওয়েবসাইটটা আছে, এখানে আপনার স্মল এসইও টুলস এর এখানে যে যদি আপনারা এখানে এটা আর্টিকেল রিরাইটার নামে যেটা আছে, আর্টিকেল রিরাইট করে, কিন্তু এটা খুবই ভালো, কারণ এটা সব চেঞ্জ করে না, এরা কিছু সংখ্যক ওয়ার্ড চেঞ্জ করে। যেমন আমি এখানে এতটুকু নিলাম, নেওয়ার পরে এটা কিন্তু কপি করলাম, করার পরে এখানে আমি পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পরে আমি এখানে রিরাইট আর্টিকেলে দিব। তো রিরাইট আর্টিকেল দেওয়ার পরে এখানে এরা এখনই রিরাইট করে ফেলবে, এরা অনেক দ্রুত রিরাইট করে। তো দেখেন সবই আছে, মোটামুটি কিছু সংখ্যক সিনোনিম তারা চেঞ্জ করছে। এখন আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে দিলাম, দেওয়ার পরে দেখি এটা কি বলে। আম, আচ্ছা, এখানে কি আজকে কাজ করতেছে না নাকি, কারণ ডিটেক্টরের প্রবলেম হচ্ছে মেবি। আমি এখানে যেটা সব থেকে বেশি ইউজ করি কন্টেন্ট এট স্কেল, এটা দেখি এখানে কি বলে। আচ্ছা, ওইটা মেবি সমস্যা, কাজ করতেছে না, আমারই আসলে ভুল হয়েছে। আজকে যেহেতু কাজ করার কথা এখানে, এখন কেন কাজ করতেছে না? আচ্ছা আচ্ছা, এই যে কাজ করতেছে, ওখানে কোনো একটা প্রবলেম হয়েছে, জড়ায় আছে হয়তো বা কোনো কারণে। যাই হোক, এখানে কিন্তু কাজ করতেছে। তো আমি এখানে ইউজ করি কপি লিঙ্ক ব্যবহার করি, তারপরে আমরা কন্টেন্ট অ্যাড স্কেল এটা ব্যবহার করে থাকি। তো আপনারা এইগুলো ইউজ করলে আপনারা জানতে পারবেন যে আপনার এটা হিউম্যান রাইট হয়েছে কি নাকি হয়নি। তো একটু আগে দেখেন এখানে কিন্তু 100% হিউম্যান কন্টেন্ট স্কোর দেখাচ্ছে। এবার আপনাদের মজার বিষয়টা দেখাই, এই সেম জিনিসটা আমি এখন কপি করে এখন যদি এখানে এনে আপনারা এটা যদি অল করে পেস্ট করি আবারও, দেখেন এটা কিন্তু কন্টেন্ট এআই চেক দিলাম। তো এটা কিন্তু দেখেন এই যে দেখাচ্ছে যে ফেক, 100% ফেক। এখানে দেখতে পারেন যে এখানে কিন্তু 100% ফেক দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে জিরো। তো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে আবার যদি পাস্টে চলে যাই, তো আপনার এখান থেকে যদি এটা কপি করে নিয়ে আসি, এবং আনার পরে যদি এটা আমি পুনরায় স্কেলে দিয়ে দেখি, তো দেখেন এটা কিন্তু আবারও এখানে দেখাবে যে 100% হিউম্যান স্কোর, লুকিং গ্রেট, আপনি এটা আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন।
তো আসলে ভালোভাবে বুঝতে পারছেন, একটু ওখানে বড় হয়ে গেছে আপনার ওই যে কাজ করতেছিল না যার কারণে। তো এইভাবে কিন্তু আপনার একটা আর্টিকেল হিউম্যান স্কোরে নিয়ে আসতে পারেন। একটা আর্টিকেল একটা কিওয়ার্ড রিসার্চ করে এনে কিওয়ার্ডটা এখানে পেস্ট করার পরে আপনার এখান থেকে একটা আর্টিকেলে কমান্ড দিয়ে আর্টিকেলটা বের করার পরে সেটা কিভাবে 100% হিউম্যান স্কোর করতে হয় সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো আপনারা বুঝতেই পারছেন। এর পরের ভিডিওতে আপনারা পাবেন, যেহেতু এই ভিডিওটা 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, তো এরপরে আপনারা ভিডিওটি পাবেন যেটা, সেটা হলো একটা আর্টিকেলের লেখার জন্য আপনারা যে কোন কিওয়ার্ড নির্বাচন করবেন সেটা হলো সব থেকে বড় বিষয়। কারণ আমি একটা কিওয়ার্ড নির্বাচন করে এই সবকিছু দেখাইতে গেলে আধা ঘন্টা লেগে যাবে, এবং আধা ঘন্টা অনেকে, আমি জানি, ধৈর্য না। এটা ফ্রিতে শিখলে অনেক কিছু মনে করেন যে অনেকে শিখতে চায় না। তো যারা এ পর্যন্ত দেখছেন তাদের জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই। তো এখানে আমি যে বিষয়টা বলেছি যে 10 বেস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন ইউএসএ, এটা কিন্তু অনেক 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 হাই ডিমান্ডিং কিওয়ার্ড, এখানে কিন্তু সারা জীবনেও র্যাঙ্ক করবে না। তো আপনাদের বোঝার স্বার্থে এবং দেখার জন্য যারা পারেন তাদের ক্ষেত্রে দেখালাম, কিন্তু আপনাদের একদম লো কিওয়ার্ড কিভাবে ফ্রিতে রিসার্চ করবেন, ফ্রিতে এই টুলস গুলো কোথায় পাবেন, সবকিছু আপনাদের নেক্সট ভিডিওতে আমি একটা, ওই ভিডিওটা আরেকটু বড় হইতে পারে, কিন্তু আপনাদের যদি শেখার ইচ্ছা হয় অবশ্যই দেখবেন। কারণ কোনো কিছু শর্টকাটে দেখা সম্ভব না। আমি একটা কাজ শিখতে গেলে 50টা ভিডিও, 20টা, 30টা, 40টা ভিডিও দেখে একটা কাজ শিখি। তো সেই ভিডিওগুলো তাহলে কত লং হয় এবং কয়দিন লাগে সেটা আপনার বুঝতে হবে। তো আপনারা কেন ওই আধা ঘন্টা কি 15 মিনিট ব্যয় করে কি 30 মিনিট ব্যয় করে কেন শিখবেন না, আমি এটাই বুঝি না। তো যাই হোক, এখানে 10 বেস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন ইউএসএ, এখানে কিন্তু আপনার কয়েক কোটি সার্চ রেজাল্ট আছে, এটা দিয়ে র্যাঙ্ক করা সম্ভব না। তো যাই হোক, আপনাদের এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ করে, মানে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করে র্যাঙ্ক করাবেন কিভাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।